আর দেখো এখানে 62 নম্বর কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে CH3 একটা অ্যানায়ন দিয়ে দিয়েছে আমাদের, সেটা হচ্ছে CH3 C ডবল বন্ড ও, মাঝখানে অ্যাসিটিক হাইড্রোজেনটা বেরিয়ে গেছে, তার জন্য নেগেটিভ চার্জ হয়েছে, তারপর C ডবল বন্ড ও আর সাইডে রয়েছে OCH3। এবার এখানে দেখো আমাদের বলেছে সবচেয়ে স্টেবল যে রেজোনেন্স স্ট্রাকচার, তো সেটা আমাদের বার করতে হবে। তো এখানে দেখো আমি সবগুলো রেজোনেন্স স্ট্রাকচার দেখিয়েছি কিভাবে কিভাবে রেজোনেন্স করতে পারে নেগেটিভ চার্জটা। এক হতে পারে ও ডান দিকে পুশব্যাক করতে পারে, দিয়ে ডবল বন্ড ওটা খুলে গিয়ে অক্সিজেনটা নেগেটিভ চার্জ হতে পারে, আর বাঁ দিকেও খুলে গিয়ে অক্সিজেনটা নেগেটিভ চার্জ হতে পারে। এবারে দেখো আমি দুটো স্ট্রাকচারই দেখিয়েছি, এ আর বি, দেখিয়েছি। এবারে দেখো আরেকভাবে রেজোনেন্স করতে পারে, সেটা আমি লাস্টে দেখিয়েছি, যে নেগেটিভ চার্জটা বাঁ দিকে পুশব্যাক করে ওদিকে নেগেটিভ চার্জ হতে পারে। আরেকটা হতে পারে অক্সিজেনের যে OCH3 গ্রুপটা তার নেগেটিভ চার্জ, তার লোন পেয়ারটা গিয়ে পুশব্যাক করেও কিন্তু অক্সিজেনটা নেগেটিভ চার্জ হতে পারে। কিন্তু এখানে এক্ষেত্রে দেখো অপশন ডি যেটা রয়েছে সেখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ পজিটিভ চার্জ রয়েছে, তো সেটা কোনোভাবেই স্টেবল হবে না। তো অপশন ডি বাদ চলে গেল। অপশন সি তেও দেখো OCH3 গ্রুপটা ডবল বন্ড করে পজিটিভ চার্জ রয়েছে, হয়ে গেল পজিটিভ চার্জ রয়েছে, সেটাও বাদ চলে যাবে, সেটাও স্টেবল নয়। তো আরেকটা জিনিস হচ্ছে অপশন এ আর অপশন বি। এবার দেখো এদের মধ্যে আমার অপশন এ কিন্তু বেশি স্টেবল হবে, যে এ স্ট্রাকচার রয়েছে সেটা বেশি স্টেবল হবে। কারণ বি তে দেখো এখানে অক্সিজেনেরও একটা লোন পেয়ার রয়েছে, প্লাস ওদিকে একটা অক্সিজেনের মাথাও নেগেটিভ চার্জ রয়েছে। তো এরা ক্লোজ প্রক্সিমিটিতে থাকার জন্য এদের মধ্যে একটা রিপালশন কাজ হতে পারে, তো সেই জন্য এই স্ট্রাকচারটাও স্টেবল নয়। তো অপশন এ স্ট্রাকচারটাই আমার বেশি স্টেবল হবে, তো অপশন এ ইজ রাইট।